শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউসের চিন্তা শেষ। আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে হয়তো আপনিও আপনার শর্ট চ্যানেলের মধ্যে 10 মিলিয়ন ভিউস নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন। কবে আপনার শর্ট চ্যানেলের মধ্যে 10 মিলিয়ন ভিউস কমপ্লিট হবে এবং আপনি আপনার শর্ট চ্যানেলটিকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন, এই নিয়ে হয়তো আপনিও চিন্তার মধ্যে রয়েছেন। এমনকি অনেকে আমাকে বারবার কমেন্ট করছেন যে শর্ট চ্যানেলের মধ্যে কত দিনের মধ্যে শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউস কমপ্লিট করতে হবে। এমনকি শর্ট ভিডিও চ্যানেলের আর্ন সেকশনের মধ্যে 10 মিলিয়ন ভিউসটিকে কেন কাউন্ট করা হচ্ছে না। শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছি যে 10 মিলিয়ন ভিউস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আর্ন সেকশনের মধ্যে সেই ভিউসটিকে কেন কাউন্ট করা হচ্ছে না। তো এই কমেন্টগুলিকে কিন্তু অনেক ভিউয়ার্সরাই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাচ্ছেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি শর্ট চ্যানেলের আর্ন সেকশনের মধ্যে শর্ট ভিডিওর ভিউসকে কেন কাউন্ট করা হচ্ছে না, কি করলে কাউন্ট করা হবে, এমনকি শর্ট চ্যানেলের মধ্যে কত দিনের মধ্যে আপনাকে শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউস কমপ্লিট করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর যাদের যাদের শর্ট চ্যানেল আছে তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে এই প্রবলেমগুলিকে খুব সহজে কিন্তু সলভ করে ফেলতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার আর একটা চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজ চ্যানেল। ওকে, তো এখান থেকে আমি নিচে অ্যানালিটিক্স অপশনটির মধ্যে টাচ করছি। অ্যানালিটিক্স অপশনটির মধ্যে টাচ করার পর আমি নিচে রিয়েল টাইম ভিউসের মধ্যে চলে আসছি। তো রিয়েল টাইম ভিউসের মধ্যে আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু প্রথমেই কিন্তু একটা শর্ট ভিডিও কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমি এই শর্ট ভিডিওটির ওপর প্রেস করছি। ওভারভিউ সেকশনটির মধ্যে আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভিউস কিন্তু রয়েছে আমার 13,900 ভিউস, অর্থাৎ এই শর্ট ভিডিওটিতে কিন্তু ভিউস দেখাচ্ছে 13,900। তো এখান থেকে আমি যদি এবার রিচ অপশনটির মধ্যে আসি, রিচ অপশনটির মধ্যে আসার পর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন 13,900, অর্থাৎ এখানে কিন্তু এই রিচ অপশনে আসার পর কিন্তু আমার এই শর্ট ভিডিওটির ইমপ্রেশন কিন্তু 13,900 মতো কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এখানে ওভারভিউ সেকশনটির মধ্যেও কিন্তু 13,900 ভিউস কিন্তু দেখাচ্ছে। তাহলে কি এই শর্ট ভিডিওটির ইমপ্রেশন 13,900 মানুষের কাছে পাঠিয়েছে এবং 13,900 ভিউসই কি আমি এই শর্ট ভিডিওটি থেকে পেয়েছি? তার থেকে তো বেশিও আসতে পারতো কিংবা তার থেকে তো কমও আসতে পারতো, কিন্তু এখানে 13,900 ভিউসই কিন্তু দেখাচ্ছে এবং রিচ অপশনের আসার পর কিন্তু এখানে 13,900 ইমপ্রেশনই কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তো এই ভিউসটা কিন্তু এই ভিডিওটির সঠিক ভিউস কিন্তু নয়। তো এই ভিডিওটিতে আমি যে ভিউসটা পেয়েছি সেটা জানার জন্য আপনাদেরকে পাশেই এই যে এনগেজমেন্ট অপশনটি রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। তো এখান থেকে আমি পাশেই এনগেজমেন্ট অপশনটির মধ্যে টাচ করছি। তো এনগেজমেন্ট এটার উপর টাচ করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এনগেজড ভিউস, অর্থাৎ 13,400 মতো কিন্তু এই ভিডিওটিতে কিন্তু দেখাচ্ছে ভিউস। তো এই ভিউসটাই কিন্তু আমার এই শর্ট ভিডিওটার কিন্তু রিয়েল ভিউস। ওভারভিউ সেকশনটির মধ্যে 13,900 ভিউস কিন্তু দেখাচ্ছে এই শর্ট ভিডিওটার এবং রিচ অপশনের মধ্যে আসার পর আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে 13,900ই কিন্তু রিচ পাঠানো হয়েছে, অর্থাৎ ভিডিওটির ইমপ্রেশন কিন্তু 13,900 জন মানুষের কাছে কিন্তু পাঠিয়েছে। কিন্তু আপনার শর্ট ভিডিওর মধ্যে আসার পর আপনারা ঠিক এই রকমই কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউস দেখতে পাবেন। তো আপনার শর্ট ভিডিওটির এই ওভারভিউ সেকশনটির মধ্যে যে ভিউসটা শো করবে সেই ভিউসটা কিন্তু আপনার রিয়েল ভিউস কিন্তু নয়। রিচ অপশনের মধ্যে আসার পর আপনারা সেই ভিউসটাকেই কিন্তু দেখতে পাবেন। তো আপনার শর্ট ভিডিওটি রিয়েল ভিউসটাকে জানার জন্য আপনাদেরকে পাশেই যে এনগেজমেন্ট অপশনটি রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। এনগেজমেন্ট অপশনটির মধ্যে আসার পর এখানে আপনারা এনগেজড ভিউস, অর্থাৎ এই এনগেজ ভিউসের মধ্যে যে ভিউসটা থাকবে সেটাই কিন্তু আপনার শর্ট ভিডিওর কিন্তু রিয়েল ভিউস। ওকে, তো চলুন এবার আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর এই যে শর্টসের মধ্যে আমি চলে আসছি। এই আমি শর্ট সেকশনের মধ্যে আসার পর প্রত্যেকটা শর্ট ভিডিওকেই কিন্তু 1 সেকেন্ড কিংবা হাফ সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখে দেখে কিন্তু স্ক্রল ডাউন করে কিন্তু চলে যাচ্ছে। তো এই স্ক্রল ডাউন করে করে চলে যাচ্ছে, এই ভিউসটাকেই কিন্তু ওই ওভারভিউ সেকশনটির মধ্যে কিন্তু কাউন্ট করা হচ্ছে। তো আপনার শর্ট ভিডিওটিকে ওপেন করার পর আপনাদেরকে এই যে এনগেজমেন্টের মধ্যে চলে আসতে হবে। এনগেজমেন্টের মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে এনগেজড ভিউস, এই এনগেজ ভিউসের মধ্যে যে ভিউসটা থাকবে সেই ভিউসটাকে কিন্তু মনিটাইজেশনের আর্ন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করা হবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আর একটা শর্ট ভিডিও শো করছে। সেই শর্ট ভিডিওটিকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো শর্ট ভিডিওটিকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা ওভারভিউ সেকশনটির মধ্যে দেখতেই পাচ্ছেন 27,400,
অর্থাৎ এই শর্ট ভিডিওটিতে কিন্তু 27,400 ভিউজ কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে যদি আমি এবার রিচ অপশনটির মধ্যে চলে আসি, রিচ অপশনটির মধ্যে আসার পর এখানেও আপনারা দেখতেই পাচ্ছেন যে 27,400 কিন্তু ইমপ্রেশন কিন্তু পাঠানো হয়েছে। অর্থাৎ আমার এই শর্ট ভিডিওটির ইমপ্রেশন কিন্তু 27,400 জন মানুষের কাছে কিন্তু পাঠানো হয়েছে। কিন্তু এখান থেকে যদি আমি এইবার ওভারভিউ সেকশনটির মধ্যে আসি, তাহলে এখানেও কিন্তু 27,400 ভিউসই কিন্তু দেখাচ্ছে। এই যে 27,400 ভিউজটাকে দেখাচ্ছে, এই ভিউজটা কিন্তু আমার এই শর্ট ভিডিওটার কিন্তু রিয়েল ভিউজ কিন্তু নয়। এই শর্ট ভিডিওটির রিয়েল ভিউজটিকে জানার জন্য পাশে এই যে এনগেজমেন্ট রয়েছে, এই এনগেজমেন্ট অপশনটির মধ্যে চলে আসতে হবে। তো এনগেজমেন্ট এই অপশনটির মধ্যে আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এনগেজড ভিউজ, অর্থাৎ এখানে কিন্তু 27,000 ভিউজ কিন্তু দেখাচ্ছে। এই যে 27,000 ভিউজটা দেখাচ্ছে, এটাই কিন্তু আমার এই শর্ট ভিডিওটার কিন্তু রিয়েল ভিউজ। এখানের এই 27,000 ভিউজটাই কিন্তু মনিটাইজেশন ট্যাবের ওই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। ওকে, তো এখান থেকে যদি আমি এই শর্ট ভিডিওটির এনগেজড ভিউজ এটার উপর যদি টাচ করি, এটার উপর টাচ করার পর যদি আমি এখান থেকে লাস্ট 90 ডেজ এটার উপর যদি সিলেক্ট করি, তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এই শর্ট ভিডিওটিতে আমি লাস্ট 90 দিনে 3,473টা মতো কিন্তু ভিউজ পেয়েছি। এই যে লাস্ট 90 দিনে আমি যে ভিউজটা পেয়েছি, এই ভিউজটাকেই কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। তো এইভাবেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার শর্ট ভিডিওটি থেকে আপনি লাস্ট 90 দিনে কত ভিউজ পেয়েছেন। সেই ভিউজটাকেই কিন্তু মনিটাইজেশন ট্যাবের আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। তো এবার আমি রাইট সাইডে নিচে আর্ন সেকশনটির মধ্যে টাচ করছি। আর্ন সেকশনটির মধ্যে টাচ করার পর যেহেতু এটা আমার একটা মনিটাইজ চ্যানেল, সেই জন্য কিন্তু এই ধরনের কিন্তু ইন্টারফেস শো করছে। কিন্তু আপনার চ্যানেলটির মধ্যে এই আর্ন সেকশনের মধ্যে আসার পর কিন্তু অন্যরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। ওকে, তো এই আর্ন সেকশনটিকে ওপেন করে নেওয়ার পর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনারা পেয়ে যাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। আর যদি আপনি আপনার চ্যানেলটির মধ্যে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও এই দুই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন, তাহলে আপনাকে সেই লং ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। আর তা না হলে আপনার শর্ট ভিডিওতে 10 মিলিয়ন শর্ট ভিউজ আপনাকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। তো এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়াকে যদি আপনি পূরণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবেন। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনার চ্যানেলটির মধ্যে যদি আপনি লং ভিডিও আপলোড করে থাকেন, লং ভিডিও দিয়ে যদি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আপনার লং ভিডিও দিয়ে আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবেন। আর যাদের শর্ট ভিডিও চ্যানেল, তাদের সেই শর্ট ভিডিও চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং শর্ট ভিডিওতে 10 মিলিয়ন শর্ট ভিউজ আপনাকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আপনার শর্ট চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবেন। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা বিষয়কে ফলো করলেই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ করে ফেলতে পারবেন। এবং এই ক্রাইটেরিয়াগুলি যখনই পূরণ হয়ে যাবে, তখন দেখবেন আপনার এই আর্ন সেকশনের মধ্যে অ্যাপ্লাই করার অপশনটি কিন্তু শো হয়ে যাবে। সেই অ্যাপ্লাই অপশনটির উপর টাচ করে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবেন। এবং যখনই আপনি আপনার চ্যানেলটিকে ফুল মনিটাইজ করে ফেলবেন, তখন কিন্তু আপনি সব দিক থেকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।